পানামা খালের পানি সংকট কাটাতে সরকারের প্রস্তাবিত নতুন জলাধার প্রকল্পের বিরুদ্ধে ফুঁসে উঠেছে স্থানীয় বাসিন্দারা। শনিবার রিও ইন্দিও অঞ্চলের শত শত মানুষ তাদের জমি ও ঐতিহ্য রক্ষার দাবিতে এক বিশাল প্রতিবাদ মিছিলে অংশ নেন। শুধু পায়ে হেঁটে নয়, দুর্গম এলাকা থেকে কেউ ঘোড়ায় চড়ে, আবার কেউ কাঠের ভেলায় নদী পার হয়ে যোগ দিয়েছেন এই মিছিলে। ২০২৫ সালে প্রস্তাবিত এই মেগা প্রজেক্টের লক্ষ্য একটি কৃত্রিম জলাধার তৈরি করে পানামা খালের কার্যক্রম পরবর্তী ৫০ বছরের জন্য সচল রাখা। এর জন্য তৈরি হবে প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ। স্থানীয় বাসিন্দা জানান, এই জলাধারের প্রভাব বলে শেষ করা যাবে না। আমাদের জীবন, সংস্কৃতি আর তিল তিল করে গড়ে ওঠা এই জনপদ সবই তো হারিয়ে যাবে। আমরা আমাদের অস্তিত্ব বিলীন হতে দেব না। আন্দোলনকারীদের দাবি, এই প্রকল্পের বলি হতে হবে ৩৮টি গ্রামীণ জনপদকে। উচ্ছেদ করা হবে হাজার হাজার মানুষকে, ধ্বংস করা হবে উর্বর কৃষি জমি। স্থানীয়দের অভিযোগ, পানামা খাল কর্তৃপক্ষ এবং ইআরএম কোম্পানি তাদের অনুমতি ছাড়াই এলাকায় প্রবেশ করে স্বেচ্ছাচারিতা চালাচ্ছে। আরেক স্থানীয় বাসিন্দা জানান, তারা জনসমক্ষে ব্যক্তিগত সম্পত্তিতে প্রবেশ নিষেধ সাইনবোর্ড ঝুলিয়ে দিচ্ছে, অথচ আমরা তাদের আমাদের জমিতে ঢোকার অনুমতি দেইনি। তবে সরকার বলছে ভিন্ন কথা। কর্তৃপক্ষের দাবি, দেশের অর্ধেকের বেশি মানুষের পানি সরবরাহ নিশ্চিত করতে এবং খালের মধ্য দিয়ে জাহাজ চলাচল বাড়াতে এই প্রকল্প অপরিহার্য। ক্ষতিপূরণ হিসেবে বাস্তুচ্যুতদের জন্য নতুন ঘর, জমি এবং উন্নত স্যানিটেশন সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সরকারের আশ্বাসে মন গলেনি আন্দোলনকারীদের। তারা বলছে, আলোচনা হতে হবে স্বচ্ছ, আর দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ, জলপথ সর্বত্র চলবে এই লড়াই। উন্নয়ন নাকি ভিটেমাটি, শেষ পর্যন্ত জয় হবে কার, সেটাই এখন দেখার বিষয়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।